বর্ষসেরা সুন্দরী নোবেল পাইল আমাদের দেশের রানী এলিজাবেথ। আচ্ছা লাইলা বৌদি, এখন তো শীতকাল, আপনার কি একটুও শীত লাগে না? আপনি যে খালি শরীরে স্টেজে যাইতেছেন। সবকিছু নিজের মতো করে নিতে পারে, তারই একটি অনেক বড় একটি বিষয় যেটি প্রমাণ করেছেন আমাদের লায়লা। বাইরে ভাই বিশাল সেলিব্রিটি, সে আবার দর্শকের উদ্দেশ্যে হাত নাড়া দেয়। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। আচ্ছা লাইলা বৌদি, আপনি তো বর্ষসেরা সুন্দরী নোবেল জিতে নিলেন, আপনারা কি কোনো ছেলে প্রপোজ টোপোজ করে না? প্রেমের অফার, বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই। দেখ মামুন্না দেখ, তুই এই সুন্দরী রমণীরে ছাইরা দিলি, এখন এই সুন্দরী রমণীরে কত কচি কচি ছেলেরা বিয়ে করতে চায়। আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। না মামুন্না, তুই কথাটা ঠিক কস নাই, তোর মার বয়সী বেডিরে তুই জন্ম দিতে চাস। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আপনার বয়স এখানে আসছে 36 বছর 4 মাস 29 দিন, সত্য? কাছাকাছি কাছাকাছি সত্য। ওকে। বাইরে ভাই লাইলা বৌদির মতো কচি জিনিস মামুন্না হাতছাড়া করছে, ভাবতেও আমার কাছে কেমন জানি লাগে। প্যারি সমাজ গই। তুমি পতা তো হো, তুমি পে মে ফিদা হুঁ। না মামুন্না, তুই কাজটা মোটেও ঠিক করস নাই। আমাদের লাইলা বৌদি অনেক সুন্দরী, গুণবতী, রূপবতী ছিল, আর তুই আমাদের লাইলা বৌদিরে থুইয়া রাস্তার কোন মেয়েরে নিয়ে টিকটক ভিডিও বানাইতাছস। এখনো সময় আছে, এইসব টিকটক ভিডিও না বানায়া মামুন তুমি তোমার আম্মুর কাছে ফিরে যাও। যাই হোক গাইস, ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর অবশ্যই সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।